আমি সৌদি আরবে কখনো পেঁপে খাইনি, এই প্রথম দেখছি সৌদি আরবে পেঁপে। রুমে এসে দেখি রায়হান ভাই আজকে বাজার করে নিয়ে আসছে। এখানে লেবু আছে, এখানে মরিচ আছে। মাত্রই এই সাদা রঙের দুইটা ক্যাপটিভা গাড়ি নিয়ে আসা হয়েছে শোরুমে, এবং আমি এসে দেখতে পেলাম এই গাড়িটাতেও ময়লা আছে। এখন এটাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিস্টার ইউমি, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, আজকে একটা জিনিস দেখো, এই যে এই পেন্সিলটা, এটা দেখো মাঝখান দিয়ে ভাঙা। এই যে দেখো পুরোটা ভেঙে গেছে, কিন্তু যে নিপটা, এই নিপটার কারণে কিন্তু এখন এই পেন্সিলটা ইউজ করা হচ্ছে। মানে যখন আমি গাড়িতে নাম্বার প্লেট লাগাই চিহ্নিত করার জন্য যে কোন জায়গায় বোল্ট করতে হবে, সেই জায়গাটা চিহ্নিত করার জন্য মূলত এই পেন্সিল ব্যবহার করা হয়। এছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না। এই যে দেখো একদমই ছুটেই আছে এটা, এই যে মানে পুরোটাই ভেঙে গেছে। এই পেন্সিল দিয়ে আমার আর কোনো কাজ নেই এখন বর্তমানে, তাই এটা ডয়ারে রেখে দেবো। তো আমার যেহেতু সকল কাজ শুরু করতে হবে এখন, আর আমার কমন কাজ যেটা আমি প্রথমেই করি সেটা হচ্ছে জুড়ি থেকে ময়লা ওঠানো, ফ্লোরটা ক্লিন করা। এই কাজগুলো শেষ করার পর আবার অন্য যে কোনো কাজের সময় দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর মাত্রই আমি ফ্লোরটা ক্লিন করা শেষ করে সাহাতে চলে আসছি, যেখানে শোরুমের প্রত্যেকটা গাড়ি রাখা হয়। আর এখানে আসার কারণটা হলো মাত্রই এই সাদা রঙের দুইটা ক্যাপটিভা গাড়ি নিয়ে আসা হয়েছে শোরুমে। আর একটা গাড়ির পিছনের সাইডে দেখো পাখির ময়লা আছে। এখন এটা পরিষ্কার করার জন্যই মূলত আমি এখানে আসছি। প্রথমে কাপড়টা দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো, শুকনা কাপড়টা দিয়ে মোছা দিলেই ক্লিন হয়ে যাবে। এই যে দেখো একদম ক্লিন হয়ে গেছে। এই গাড়িতে ছিল কিন্তু এই গাড়িতে নাই, এবং আমি এসে দেখতে পেলাম এই গাড়িটাতেও ময়লা আছে। এখন এটাও আমার ক্লিন করতে হবে, তাই কাপড়টা দিয়ে ভিজিয়ে রাখলাম। দেখো কোনো ময়লাই নেই, এখনই ক্লিন করে ফেলছি। তো এই কাজটা করার জন্যই মূলত আমি সাহাতে আসছি। এখন আবার শোরুমে চলে যাব। এরপর শোরুমে এসে শোরুমের যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি একটা একটা করে ক্লিন করতেছি, এই পাশের গাড়িগুলো। আর গাড়ি ক্লিন করতে করতে 11:30 বেজে যায়। এখন রুমে চলে যাচ্ছি। আমি এসে খাবার খেলাম ডাল দিয়ে, যেটা কালকে রায়হান ভাই রান্না করছে, এবং সাথে ছিল মুরগির গিলা আর ছিল রুটি, যেটা আসার সময় বাকালা থেকে নিয়ে আসছি। এখন 3:30 বেজে গেছে, তাই আমি ডিউটিতে চলে যাচ্ছি। বাহিরে অনেক বেশি রোদ, কিন্তু কিছুই করার নেই, যেহেতু ডিউটির সময় হয়ে গেছে। যতই রোদ থাকুক আর যাই কিছুই থাকুক, আমার ডিউটিতে যেতেই হবে। তো ডিউটিতে যাওয়ার পর দেখি কী কাজ করি। যখন কোনো কাজ করি তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রুমে আসার পরপরই দেখতে পাই দুটি একই ব্র্যান্ডের এবং একই মডেলের গাড়ি শোরুমে নিয়ে আসা হয়েছে। এগুলো হচ্ছে চিভরোলেট ব্র্যান্ডের ক্যাপটিভা প্রিমিয়ার গাড়ি। গাড়িগুলো এখন পার্কিং করে সুন্দর মতো রাখা হচ্ছে। তারপর আমি শোরুমে এসে শোরুমে যে গাড়িগুলো ক্লিন করার বাকি ছিল সেই গাড়িগুলো বিকালে এখন ক্লিন করতেছি। এরপর আর কোনো কাজ ছিল না। এখন 8টা বেজে গিয়েছে, রুমে চলে যাচ্ছি। রুমে এসে দেখি রায়হান ভাই আজকে বাজার করে নিয়ে আসছে। এখানে লেবু আছে, এখানে মরিচ আছে, এখানে পেঁপে একটা। আমি সৌদি আরবে কখনো পেঁপে খাইনি, এই প্রথম দেখছি সৌদি আরবে পেঁপে। এখানে আম আছে, মালটা আছে, এটার মধ্যে আপেল আছে, আনার আছে, অনেক কিছুই আছে। এবং তার সাথে আরো আছে এখানে আদা, রসুন, মানে এই 3টা আদা, আর সাথে 5টা রসুন। আর এই সকল কিছু রায়হান ভাই আসার সময় নিয়ে আসছে সবজির দোকান থেকে। তো আর কি করার, এখন এগুলো যেহেতু ফ্রিজে আছে এবং ঠামানোই আছে, এখন আমি খাবার খেতে বসবো। রাতের খাবার কমপ্লিট করলাম, ডাল এবং রুটি, এবং তার সাথে ছিল ভাত। খাওয়া শেষ করার পর পেঁপে কাটা হয়েছে। দেখো পেঁপেটা কত লাল হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন খেয়ে দেখি কেমন লাগে। আর এক কথায় বলতে গেলে পেঁপেটার স্বাদটা সত্যি দারুণ ছিল, অনেক মজা লাগছে আমার কাছে পেঁপেটা। তো মাত্রই আমি সকল খাবার খাওয়া শেষ করছি, এখন ঘুমিয়ে যাব। আমার চোখে অনেক ঘুম আসতেছে, 9:30 বেজে গেছে। সো এখন ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে। সাবস্ক্রাইব করতে পারো আমার ডেইলি ব্লগের জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।